দুমাস ধরে জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে শাহাপুর পঞ্চায়েত অফিসে বিক্ষোভ গ্রামবাসীদের। বীরভূম জেলার তারাপীঠ থানার শাহাপুর পঞ্চায়েতের শাহাপুর গ্রামের প্রপাড়ায় দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সংকটকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। প্রায় দুমাস ধরে পর্যাপ্ত পানীয় জল না পাওয়ায় মারাত্মক সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে তাদের, ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। গ্রামবাসীদের অভিযোগ, এই সমস্যা নিয়ে একাধিকবার পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। এরই প্রতিবাদে আজ ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভে সামিল হন এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান। বিক্ষোভকারীদের প্রশ্ন, ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পরও কেন এই মৌলিক সমস্যার সমাধান করা হচ্ছে না। তাদের দাবি, অবিলম্বে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে প্রশাসনকে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলেও পরে পঞ্চায়েত সদস্যের প্রতিনিধির হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তার পক্ষ থেকে দ্রুত নলকূপ বসানো বা জল সরবরাহের লাইন মেরামতির আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের পর আপাতত বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই আশ্বাস কত দ্রুত বাস্তবায়িত হবে এবং কবে নাগাদ স্বাভাবিক হবে শাহাপুরের জল সংকট? এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। সময় আমরা জল পেয়ে না। কত মাস ধরে? 2 মাস? হ্যাঁ ওরকম বটে, দেড় কিন্তু মাস। তার আগে 6 মাস আগে যখন মোটরটা নষ্ট হয়েছিল বলেছিলাম তখন ঠিক করে দিয়েছিল। ঠিক করে দিয়ে যে 1 মাস হলো আবার জাকা তাই হয়ে গেল। আবার টিপা কলটাও ঠিক করে দিয়ে গেছে, দিয়ে আবার 2 দিন পর আবার জাকা তাই হয়ে গেছে। দিয়ে আমরা 6 মাস ধরে এরকম করে ভুগছি। এখন তো টিপা করলে শুধু পাইপ পড়েছে। হ্যাঁ এখন তুলে বলে ঠিক ভোটের আগে বললো ঠিক করে দেবো, কিন্তু সেটাও দিল না। এমন করে বললাম যে মোটর যদি না আসছে আমরা টিপা করে ঠিক করে দেন, খানিক করে জলটা তো পাবো। কিন্তু সেটা হচ্ছে হ্যাঁ দেবো বলে মিস্ত্রিরাও পালিয়ে গেল, ওরা এলো এসে দেখে পালিয়ে গেল, কিছু করে দিয়ে গেল না। জল কোথা থেকে নিচ্ছেন? জলই ঘর করে টেঙে নিয়ে আসছি। এখন কল তো নাই, মানে একটা বসাইছে তো উনি বসাইছে, মানে আমরা এরকম করে নিয়েছি, আমরা এখন খাচ্ছি। এই চলছে, এরকম ভাবে চলছে। এরকম করে চলছে আমাদের 1.5 মাস ধরে। পঞ্চায়েতে জানেন কোনো কাজ হয়নি? না, আমরা বারবার যাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। আপনারা কি কোনো রাজনৈতিক দল করেন? না। তাও এরকম? হ্যাঁ। এটা তো তৃণমূলের গ্রাম। হ্যাঁ তৃণমূলের গ্রাম। হ্যাঁ তৃণমূলের গ্রাম, আমরা জিতালছি। তৃণমূলের মেম্বারই তো আছে হ্যাঁ এখানে। এখানে তৃণমূলের মেম্বারই আছে। তাও জল পাচ্ছেন না? তাও পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম দীপালি লেট। পঞ্চায়েতে আসা যে যার কাছে আসার জন্য আমরা এসেছি সেটা দেখতে পাইনি। মেন হচ্ছে প্রধান সাহেবকে দেখতে পাইনি না। তারপর হচ্ছে আমাদের সেক্রেটারি সাহেব আমাদের এখনও বলছে তোমাদের মাল বার করে দিয়েছি, সে একমাত্র প্রধান সাহেব দিতে চাইনি। কেন প্রধান সাহেব মালটা দিতে চাইনি? পাড়ার লোক 60টা ঘরকে জল দিতে চাইনি কেন, সেটা আমরা জিজ্ঞেস করতে চাইছি প্রধান সাহেবকে। এটাই আমাদের, তার জন্যই আমাদের আশা। তার জন্য তারও আগে 2-3 বার এসছে আমাদের মা বোনরা 2-3 বার পঞ্চায়েত এসছে, ঠিক আছে। এটা বারংবার কেন হবে? আজকে ভোটের আগে, ইলেকশনের আগে থেকে, ইলেকশনের 1 মাস আগে থেকে জল পাচ্ছি না, কেন পাবে না জলটা? আর এখানকার 2-3টা নেতার কথা শুনে জলটা কেন দেবে না প্রধান সাহেব? 2-3টা নেতাই কি ওয়ার্ডটা চালাচ্ছে না প্রধান সাহেব চালাচ্ছে পঞ্চায়েতটা? সেই কথাটা জিজ্ঞেস করার জন্য আমরা এসেছি এখানে, আর কিছু না। জল কেন পাবে না তার জন্য এসেছি আমরা, জলের জন্য দেবো, আর কিছু না। আমাদের পোপাড়া, শাহাপুর পঞ্চায়েত পোপাড়া। হ্যাঁ আজকে মোটামুটি 1.5 মাস ধরে আমরা অসুবিধা দিচ্ছে দেবো করে দিচ্ছে না। এই দিচ্ছে কাল দেবো, এই দিচ্ছে কাল দেবো করে দিচ্ছে না। আমরা 1.5 মাস ধরে আমরা জলের সংকট আছে, 1.5 মাস ধরে ভোটের ইলেকশন আগে থেকে। আমার নাম তুফান ভুইমালি। অফিসে কর্মচারী মাত্র। আপনারা ভালোভাবেই জানেন আমি প্রধানের নির্দেশ ছাড়া আমি অ্যাকশন প্রমাণ করতে পারবো না। আমি একজন প্রধানের কর্মচারী, প্রধানের নির্দেশ ছাড়া আমি কোনো কিছু কাজ করতে পারবো না। যা এই অফিসে প্রধানের অফিস, প্রধান যা আমাদেরকে নির্দেশ দেবে সেইভাবে আমরা কাজ করবো। প্রধানের নির্দেশের বাইরে আমরা কিন্তু কাজ করতে পারবো না, ঠিক আছে। আপনারা দেখুন, আপনারা প্রধানকে ব্যাপারটা জানান, প্রধান কেন মালটা দিচ্ছেন না বা কি সেটা প্রধান বলবো। জানাবেন, আমরা আসছে